নতুন গ্যালারি, নতুন ঘাস, নতুন গর্জন, আর ঠিক মাঝখানে সেই পুরনো জাদুকর। যেন স্টেডিয়ামের দরজা খুলতেই ইতিহাস বলছে স্বাগতম। আর নামটা লিওনেল মেসি। ইন্টার মায়ামির নু স্টেডিয়ামের প্রথম রাতটা তাই শুধু উদ্বোধন নয়, ছিল এক স্বপ্নের বাঁশি বাজা। আর সেই সুরে ইন্টার মায়ামির হয়ে প্রথম গোলের রং মেখে দিলেন লিওনেল মেসি নিজেই। অস্টিন এফসির বিরো আগে নাম তুলেছেন স্কোরশিটে, কিন্তু ইন্টার মায়ামির নতুন ঘরের প্রথম হৃদস্পন্দন এসেছে মেসির মাথা থেকে। ম্যাচের 10 মিনিটে বিরল এক হেড, স্কোর 1-1। গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ আর লিওনেল মেসি স্টাইল। শেষ পর্যন্ত 2-2 ড্র, কিন্তু রাতটা থেকে গেল মেসির নামে। নু স্টেডিয়াম এখন তার নতুন ঠিকানা। 26,700 ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভেন্যু যেন ইন্টার মায়ামির উচ্চাকাঙ্ক্ষার স্থাপত্য। ডেভিড বেকহামের স্বপ্নের মঞ্চে মেসির প্রথম পদচারণাটাও গোল দিয়েই হয়েছে। তবে মেসির আসল সাম্রাজ্য নিঃসন্দেহে ক্যাম্প নু। বার্সেলোনার জার্সিতে 382 ম্যাচ, 396 গোল, 135 অ্যাসিস্ট। সংখ্যা নয়, যেন সিংহাসনের দলিল। এই মাঠেই তিনি বাঁ পায়ের তুলিতে এঁকেছেন শত শত বিকেল। এই মাঠেই ফ্রিকিককে বানিয়েছেন কবিতা। 30টি ফ্রিকিক গোল তার প্রমাণ। ক্যাম্প নু ছিল শুধু হোম গ্রাউন্ড নয়, ছিল মেসি নামের এক সম্রাটের রাজধানী। তারপর ইন্টার মায়ামি স্টেডিয়াম, ফোর্ট লডারডেলের সেই অস্থায়ী ঠিকানা, যেখানে তিনি গড়েছেন ট্রফির নতুন ঠিকুচি। 47 ম্যাচে 47 গোল, 31 অ্যাসিস্ট। এখানেই এসেছে সাপোর্টার্স শিল্ড, MLS কাপ, MVP আর গোল্ডেন বুট। ক্যাম্প নুর পর এটাই তার সবচেয়ে ফলপ্রসূ ঘর। আর পার্ক দে প্রিন্সেস স্টেডিয়াম, প্যারিস অধ্যায়ে হয়তো রূপকথা হয়নি, কিন্তু নিঃশব্দও ছিল না। 45 ম্যাচে 20 গোল, 11 অ্যাসিস্ট। মেসি সেখানে আলো কমাননি, শুধু রংটা ছিল একটু মৃদু। ঘর বদলেছে, শহর বদলেছে, জার্সিও বদলেছে, কিন্তু বদলায়নি লিওনেল মেসি। যেখানে গিয়েছেন সেখানেই মুহূর্ত জন্ম দিয়েছেন। এখন প্রশ্ন, জয়ের দেখা না পেলেও নু স্টেডিয়ামের এই প্রথম রাত কি শুধু শুরু, নাকি এখানেও অপেক্ষা করছে আরেকটি সোনালী অধ্যায়?